হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি আমার ছেলেকে এই 7 মাস বয়সে এসে কি খাওয়াচ্ছি। তো সকালে প্রত্যেকদিন ওকে আমি স্যারেলাক্স খাওয়াবো রুটিন করেছি, কিন্তু এখনো যেহেতু হোমমেড স্যারেলাক্সটা রেডি হয়নি, তাই ওকে এখন আমি স্যারেলাক্স দিচ্ছি না। তো যতদিন না স্যারেলাক্স রেডি হচ্ছে ততদিন আমি ওকে সকালবেলাতে এই একটু শাকসবজির পিউরি করে খাওয়াচ্ছি। তো আজকে ওকে আমি খাওয়াবো কুমড়োর পিউরি, আর তার সাথে একটু গাজর দেবো। তো এখন এই শাকসবজির পিউরিটা খা যতদিন না স্যারেলাক্সটা হচ্ছে। তো চলো আমি এই কুমড়োর পিউরি কীভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো। তো 6 মাস বয়সের পর যেহেতু বাচ্চাকে বাইরের খাবার দিতে হয়, তো আমি তেমনভাবে ছেলেকে বাইরের খাবার বলতে তেমন কিছুই দিচ্ছি না। তো দুপুরবেলাতে ও ভাত খায়, আর সকালের টাইমটাতে ওকে আমি এইভাবে ফলের পিউরি করে খাওয়াই। আর আজকে আমি ওকে দিচ্ছি কুমড়ার পিউরি। আর এখন দেখছো কুমড়াটার উপরে যে মোটা ছালটা থাকে ওইটা ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকে একদম ছোট্ট ছোট্ট পিসে করে কেটে নিচ্ছি, যাতে কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই যে এইভাবে যদি ওকে রোজ সকালে একটু ফল বা শাকসবজি খাওয়ানো যায়, তাতে বাচ্চার গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। তাই আমি ওকে এখন এই যে একটু গাজর দেবো। আর ওকে যখনই আমি কোনো খাবার দিই বা দুপুরের খাবার দিলে তখন ওকে আমি গাজর সেদ্ধ করে খাওয়াই। তো গাজরটা যেহেতু সবসময় এখন বাজারে পাওয়া যাচ্ছে, তো যখন আমার হাতের সামনে যেইটা আমি পাই সেইটা দিয়েই বাচ্চার খাবার তৈরি করে ওকে আমি খাওয়াচ্ছি। আর এখনও আমার স্যারেলাক্সটা রেডি হয়নি, আর স্যারেলাক্সের সব উপকরণ প্রায় আমার কাছে চলে এসছে। আর দু একটা উপকরণ নেই বলে স্যারেলাক্সটা আমি রেডি করতে পারছি না। তো যখন ওটা আমি রেডি করব অবশ্যই তোমাদের সাথে আমার হোমমেড স্যারেলাক্সের রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো কুমড়ো আর গাজর ধুয়ে নিয়েছি, আর ধুয়েই আমি এখানে বসিয়ে দিয়েছি হালকা সিদ্ধ করতে। তো সিদ্ধ হয়ে যাবার পরে আমি ওইটা বেড়ে নিয়েছি, যেটুকু জল দিয়েছিলাম ওইটুকু জলের মধ্যেই গাজর আর কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। আর একদম দেখছো একটা ছোট্ট গ্লাস নিয়েছি, আর ছোট গ্লাস দিয়ে আমি ওর খাবারটাকে ম্যাশ করে নিচ্ছি। আর ও তো এখনও চিবিয়ে খেতে যেহেতু পারে না, তাই ওর খাবারটা এরকম ম্যাশ করে নিলাম। আর দেখছো এখন যেহেতু সকাল 8:30 বাকি 9টা বাজে, তো ছেলেকে এখন খাওয়াবো। সকাল থেকে ওর এইটাই হচ্ছে খাবার। তো দুপুরে আবার খাবার আছে, তো এখন ওইটা আমি খাওয়াবো ওকে। দেখো তো আমার ছেলে কত সুন্দরভাবে এই পিউরিটা খাবে। ওকে এরকম রোজ আমি সকালে যে কোনো একটা পিউরি খাওয়াই, আর ওটাকে ও খুব সুন্দরভাবে আনন্দের সহিত খেয়ে নেয়। এখনও দেখছো ও সুন্দরভাবে খায়। তো মাঝে মধ্যেই যেহেতু আমি ওকে পিউরি করে খাওয়াই, তো যখনই কোনো পিউরি বানাই তো তখন আমি সিদ্ধ করার পরে ওটা গ্লাস দিয়েই ম্যাশ করি। যেহেতু অল্প খাবার তাই আর মিক্সিতে গ্রাইন্ড করি না, আর এরকম অল্প খাবার আমি গ্লাসে ম্যাশ করে ওকে খাইয়ে দিই। এমনিতেও কুমড়ো, গাজর, আলু আর আপেল এগুলো সব মিষ্টি হয়, তবুও যদি মিষ্টি না লাগে তো সেক্ষেত্রে একটা বা দুটো মিষ্টি দানা অ্যাড করতে পারো, যাতে খাবারটা হালকা একটু মিষ্টি লাগে। তো দেখছো আমি তো দুটো মিষ্টি দানা অ্যাড করেছি, তাই আমার ছেলে এত সুন্দরভাবে খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিও যদি ভালো লাগে ভিডিও দিতে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।